বলিউড মানেই বড় বাজেট, বিশাল সেট আর সুপারস্টারদের ঢল। কিন্তু 2025 এসে সেই সমীকরণ পুরোই বদলে দিল। এই বছরটাই যেন প্রমাণ করে দিল পর্দার সবচেয়ে বড় তারকা আসলে একটি শক্তিশালী গল্প। 2025-এ মুক্তি পাওয়া নানা ঘরানার ছবির ভিড়ে এমনই কিছু সিনেমা ছিল যেগুলো শুধু ভালো ব্যবসাই করেনি, বরং মানুষকে ভাবিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে। এসব সিনেমা প্রমাণ করেছে দর্শকদের মনের কাছে যেতে হলে ভিএফএক্স নয়, দরকার ভালো গল্প। এই বছরের আলোচিত 5টি সিনেমা তাই শুধু সিনেমা নয়, এগুলো অভিজ্ঞতা। এই তালিকার শুরুতে আছে ছাবা, একটি ছবি যা দর্শককে সময়ের পেছনে টেনে নিয়ে গিয়ে দাঁড় করায় এক বীর যোদ্ধার জীবনের সামনে। ছত্রপতি সম্ভাজি মহারাজ, যার নাম ইতিহাসে আছে কিন্তু যার লড়াই আমরা খুব কমই চোখের সামনে দেখেছি। ছবিতে ভিকি কৌশলের অভিনয়, সম্ভাজির বীরত্ব, ত্যাগ আর মায়ের প্রতি, মাটির প্রতি তার দায়িত্ববোধ সবকিছুকে তুলে ধরে এক মহিমান্বিত আবেগে। এটা শুধু একটি ঐতিহাসিক ছবি নয়, এটি একটি মানুষের বিশ্বাস, তার শক্তি, তার নৈতিকতা আর তার অদম্য লড়াইয়ের গল্প। ছাবা যেন মনে করিয়ে দেয় ইতিহাস কখনো শুধু অতীত নয়, তা বর্তমানের অনুপ্রেরণা। এরপরে আসে বছরের সবচেয়ে মানবিক এবং হৃদয় ছোঁয়া ছবি সিতারে জামিন পার। এটি একাধারে স্পোর্টস ড্রামা আবার আত্মোদ্ধারের গল্প। একজন কোচ যার নিজের জীবন ভুলে ভুলে ভরা, যার অতীত তাকে তাড়া করে ফিরছে, হঠাৎ নতুন শক্তি খুঁজে পান এমন একদল বিশেষ শিশুদের মধ্যে যাদের সমাজ অনেক সময় কম যোগ্য ভেবে ভুল করে। কিন্তু ছবিটি দেখায় বুদ্ধি বিকাশের সীমাবদ্ধতা থাকা মানেই স্বপ্নের সীমাবদ্ধতা নয়। আমির খানের চরিত্রটি যেমন নিজের ভাঙা ভিত ঠিক করেন, তেমনি শিশুদের খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবে জিততে শেখান। এরপর আরও সাহসী, আরও বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছিল হাক। এটি শাহ বানো মামলার উপর নির্মিত, যা ভারতীয় সমাজে আইন, ধর্ম, নারীর অধিকার ও ন্যায়ের প্রশ্নকে একসঙ্গে সামনে নিয়ে আসে। ছবিটি কোনো দিক এড়িয়ে যায় না, বরং আদালতকে বানায় সত্য বলার মঞ্চ। এক নারীর লড়াই যেখানে প্রতিপক্ষ শুধু তার স্বামী বা সমাজ নয়, প্রতিপক্ষ কয়েকশো বছরের প্রথা, ধর্মীয় ব্যাখ্যা, সামাজিক চাপ আর রাজনৈতিক হিসাব। ছবিটি দেখায় ন্যায় বিচার পেতে গেলে কেবল আদালতে নয়, মানুষের মনেও লড়াই করতে হয়। হক শুধু একটি কেসের গল্প নয়, এটি নারীর অধিকার, স্বাধীনতা ও স্বর তুলবার গল্প। অ্যাকশন থ্রিলারের ভক্তদের জন্য এবছরের সবচেয়ে বড় উপহার ছিল রেড 2। আগের ছবির মতো এবারও কেন্দ্রে আছে সেই অবিচল, সৎ, দৃঢ় আইআরএস অফিসার অজয় দেবগনের চরিত্র। কিন্তু এবার তার প্রতিপক্ষ আরো ভয়ঙ্কর, আরো জটিল। এক জনপ্রিয় সম্মানিত জননেতা যার মুখোশের আড়ালে আছে দুর্নীতি, প্রতারণা আর মানুষের বিশ্বাসকে বিক্রি করে দেওয়া ভয়ঙ্কর পরিকল্পনা। রিতেশ দেশমুখ তার চরিত্রে এমন ঠান্ডা, বুদ্ধিমান ভিলেন চরিত্র তৈরি করেছেন যে দর্শক গল্পের মাঝামাঝি থেকে তার প্রতিটি পদক্ষেপে কাটা হয়ে থাকে। যুদ্ধ, ত্যাগ আর বীরত্বের গভীরতম অনুভূতি তুলে আনা সিনেমা ছিল 120 বাহাদুর। রেজাংলা যুদ্ধের কথা অনেকেই জানে না, অথচ সেটি ভারতীয় সামরিক ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। মাত্র 120 জন ভারতীয় সৈনিক কঠিন পাহাড়ি রাতে, অকল্পনীয় পরিস্থিতিতে প্রায় অসম যুদ্ধ লড়ে গেছেন অসীম সাহস নিয়ে। এই ছবিটি সেই অজানা অধ্যায়কে এমন সংবেদনশীলতা দিয়ে দেখিয়েছে যে দর্শক যুদ্ধের গর্জন নয়, শুনতে পায় সৈনিকের নিঃশব্দ মানসিক ভয়, তার পরিবারের মুখ, তার শপথ, তার দায়িত্ববোধ। বছরের শেষে আলোচনায় উঠে আসে আরেকটি শক্তিশালী ছবি, কেসারি 2। এটি আগের ছবির অ্যাকশন ড্রামা নয়, বরং একটি কঠিন বাস্তব আদালত লড়াই। কেন্দ্রে আছেন কিংবদন্তি আইনজীবী সি শঙ্করন নায়ার, যিনি একা দাঁড়িয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সত্যকে প্রকাশ্যে আনার জন্য। ছবিটি তদন্ত, তথ্য সংগ্রহ, রাজনৈতিক চাপ, ব্রিটিশ রাজ্যের ভয় দেখানো সবকিছুর মধ্যেও নায়ারের অটল সৎ সাহসকে তুলে ধরে। জালিয়ানওয়ালা বাগের রক্তাক্ত ইতিহাসকে যে ইংরেজরা চাপা দিতে চেয়েছিল, সেই সত্য আদালতে টেনে এনে প্রমাণ করার এই গল্পটি দর্শককে জানায় একজন মানুষের লড়াই কখনো কখনো একটি জাতির আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। 2025-এর কন্টেন্ট ড্রিভেন এই ছবিগুলো সেই সাধারণ মানুষের অসাধারণ গল্পকেই বড় পর্দায় উঠিয়েছে। এ কারণেই এই বছরটি হয়ে ওঠে স্মরণীয়, সিনেমার জন্য, গল্পের জন্য আর মানবতার জন্য।